গ্রামে ফিরলেন বাবু, মন ভালো লাগছে তো? খুব ভালো লাগছে কাকা। শহরের রাস্তায় হর্নের শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না। আর এখানে দেখো, পাখির ডাক, বাতাসের শব্দ। শহরের চাকচিক্য তো অনেক, তাও মানুষ গ্রামে ফিরতে চায় কেন জানেন? মাটির গন্ধটা টানে বাবু। ঠিক বলেছেন কাকা। শহরে থাকতে থাকতে মনে হতো নিঃশ্বাস নিতেও কেমন কষ্ট হয়। আর এখানে এখানে আসতে এই বুকটা একেবারে হালকা লাগছে। আপনার বাবা মা তো আপনার আসার খবর শুনেই সেই সকাল থেকে অপেক্ষা করছেন। মা সবসময় এমনই, একটু দেরি হলেই ভাবনা শুরু করে দেয়। সেটাই তো মায়ের ভালোবাসা বাবু, এই জন্যই তো গ্রামের টান এত বেশি। ঠিক বলেছেন। তা কাকা, আর কতদূর গো বাড়ি? এই তো, এই আর একটু গেলেই পৌঁছে যাব। ওরে বাবা, শহরের ছেলে জামা কাপড় পরেই গোসল করছে দেখো। শহরে বুঝি এই নিয়ম? আরে ছেড়ে দাও ছেড়ে দাও, এই অনেকদিন পর গ্রামে এসেছে কিনা, এই খুশিতে বুঝি মাথা ঠিক নেই। এ কি রে বাবা, তুই ভিজে গেলি কি করে? চর বাঁধাবি নাকি এখন? সারা রাস্তা এইভাবে এলি? মা, রাস্তায় পুকুর দেখে না থাকতে পারলাম না গো, নেমে গেলাম। গ্রামের সবাই এমন ভাবে হাসলো, দেখলে তুমিও হাসতে। পাগল ছেলে আমার, শহরে গিয়ে বুদ্ধি আরো কমে গেছে দেখছি। যা, জামা বদল করে আয়, আমি খাবার বেড়ে দিচ্ছি। রাজু মামা, তুমি কবে এলে? আমি তো তোমার জন্য অনেক দিন অপেক্ষা করছি। আমার জন্য চকলেট আনোনি? তুই তো রোজ এসে জিজ্ঞেস করতিস রাজু মামা কবে আসবে। না গো কাকিমা, আমি তো এমনিই জিজ্ঞেস করতাম। এই নে পড়ি, তোর জন্যই আনা। আর দেখ তো, তোর পুতুলটার জন্য একটা ছোট্ট ফিতে আনলাম। কতদিন পর তোকে এভাবে খেতে দেখলাম রে বাবা। তা শহরে ঠিক মতো খাওয়া হতো তো? মা, তোমার হাতের রান্নার তুলনা শহরে কোথায় পাবো বলো? আরো আরো ভাত দিই তোকে। তুই তো আগে 2 থালা খেতিস, এখন এত কম খাচ্ছিস কেন? না মা, পেট ভরে গেছে। শহরে গিয়ে খাবার পরিমাণটাও কমে গিয়েছিল, এখন আবার আগের মতো করে নেবো ধীরে ধীরে। সেটাই ভালো। শরীর স্বাস্থ্য ঠিক না থাকলে কোনো কাজই ভালো করে করা যায় না বাবা। কিরে, খাওয়া হয়ে গেছে তোর? পুকুরে ভিজে আসার গল্প শুনলাম। হ্যাঁ বাবা, লোভ সামলাতে পারিনি। ছোটবেলার মতোই আছিস দেখছি, একটুও বদলাসনি। কিছু কিছু জিনিস তো বদলানো যায় না বাবা। তাই তো দেখছি। যাক, খেয়ে নে তাড়াতাড়ি, বিশ্রাম নে। দাদা, চল না একটু ঘুরে আসি সাইকেলে। তোকে অনেক দিন দেখিনি একসঙ্গে ঘুরতে। চল চল, কতদিন পর তোর সাথে ঘুরবো। তুই চালাবি না আমি চালাবো? আজ আমি চালাবো, তুই পিছনে বস। আরে শহরের খাবার তো এর কাছে কিছুই না দাদা, তাই না? সেটাই তো, এই মজাটা শহরে কোথায় পাবো বল? শহরে তো সবকিছুই দোকানে প্যাকেটে বন্দি, এমন গরম গরম কিছু পাওয়াই যায় না। রাজু বাবু ফিরেছেন শুনলাম, ইঞ্জিনিয়ার হয়ে গেছেন। এখন তো বড় চাকরি করবেন শহরে গিয়ে। দেখা যাক কাকা,
এখনো কিছু ঠিক করিনি। দাদা, ওই সঞ্জয় দা তো তোর সাথে কথাও বললো না, কেমন ভাব নিয়ে গেল দেখলি? শহরে চাকরি পেয়ে মাথায় উঠে গেছে মনে হয়। হুঁ। থাক না, ওর যা মনে হয়েছে হয়েছে। চল বাড়ি ফিরি, বাবা এসে পড়বে বাজার থেকে, দেরি হলে চিন্তা করবে। দাদা, তুই সত্যি গ্রামে থেকে যাবি? আমার তো ভালোই লাগবে যদি তুই থেকে যাস। তোকে ছাড়া বাড়িটা কেমন খালি খালি লাগে। দেখা যাক বাবু, এখনো কিছু ঠিক হয়নি, তবে মনে মনে আমারও ইচ্ছে গ্রামেই থাকার। বাবা কিন্তু রাজি হবে না সহজে, তুই জানিস তো সেটা। জানি, কিন্তু চেষ্টা তো করেই দেখতে হবে বাবু। দাদা, তোকে আমিও সাহায্য করব, তুই যেটা করবি সেটাতেই। আমারও তো ইচ্ছে গ্রামে থেকে ভালো কিছু একটা করার। আগে তুই পড়াশোনা শেষ কর, তারপর দেখা যাবে কি করবি। হ্যাঁ ঠিক আছে দাদা, কিন্তু তুই যখন শুরু করবি আমাকে ভুলে যাস না কিন্তু। চল এবার বাড়ি ফিরে দেখি মা কি রান্না করেছে আজ। তো রাজু, পড়াশোনা তো শেষ হলো, এখন কি ভাবছিস? বাবা, এখনো ঠিক করে ভাবিনি, কয়েকদিন একটু জিরিয়ে নি, তারপর দেখি কি করা যায়। জিরিয়ে নেওয়াটা ঠিকই আছে, কিন্তু বেশি দিন বসে থাকলে চলবে না বাবা। এবার তো ঘরের হালটাও একটু বুঝতে হবে তোকে। বাবুর পড়াশোনার খরচ, ঘরের খরচ, সবকিছু আমার একার আয় কুলিয়ে ওঠা কঠিন হয়ে যাচ্ছে দিন দিন। বুঝি বাবা, চিন্তা করো না, আমি কিছু একটা ঠিক করে নেব। তোর বন্ধুরা তো সব শহরে বড় বড় কোম্পানিতে ঢুকে গেল শুনলাম, তুইও চেষ্টা করলে ভালো একটা জায়গায় ঢুকে যেতে পারবি। বাবা, ওদের কথা বাদ দাও, আমি নিজের মতো করে কিছু ভাবতে চাই। নিজের মতো মানে কি বলতে চাইছিস তুই? এখনই বলতে পারছি না বাবা, কয়েকদিন সময় দাও আমাকে ভাবার জন্য। ঠিক আছে, কয়েকদিন সময় দিলাম, কিন্তু বেশি দেরি করো না বাবা, বয়স তো চলেই যাচ্ছে। ঠিক আছে বাবা, তোমাকে হতাশ করব না। আশা করি বাবা, তোর উপর অনেক ভরসা আমাদের। বাবার চোখে যে চিন্তাটা দেখলাম সেটা তো মিথ্যে নয়। কিছু তো একটা করতেই হবে, কিন্তু শহরে গিয়ে চাকরি করার কথা ভাবলেই ভেতরটা কেমন দমিয়ে যায়। দেখি। রাজু, এবার তো একটা চাকরির ব্যবস্থা করতে হবে। আমার একার আয় এত বড় সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছে। তোর তো এবার একটা বড় কোম্পানিতে চাকরি পাওয়ার কথা, ডিগ্রি আছে হাতে। বাবা, শহরে চাকরি করতে আমার একদম ইচ্ছে করে না। আমি ভেবেছিলাম গ্রামেই কিছু একটা ব্যবসা শুরু করব, নিজের মতো কিছু একটা গড়ে তুলব। গ্রামে কি চাকরি পাবি তুই? এখানে তো কোনো কাজই নেই ভালো করে। শহরে না গেলে তোর মতো ছেলের কোনো ভবিষ্যৎ নেই। বাবা, দাদা তো বলছে ভেবে দেখতে। তুই মাঝে কথা বলিস না বাবু, খেয়ে উঠে যা। এত টাকা খরচ করে তোকে শহরে পড়তে পাঠিয়েছি, এই গ্রামে থাকার জন্য? লোকে কি বলবে বল? ইঞ্জিনিয়ার ছেলে ঘরে বসে আছে। বাবা, আমি তো বলছি না বসে থাকবো, শুধু বলছি শহরে যেতে চায় না। গ্রামে থেকেও তো কিছু করা যায়। ধুর, গ্রামে থেকে কি করবি শুনি? চাষ করবি? এই পড়াশোনার এত টাকা তাহলে জলে গেল? বাবা, আমি চাষের কথা বলিনি, আমার ইঞ্জিনিয়ারিং এর জ্ঞান দিয়েই তো গ্রামে অনেক কিছু করা যায়, শুধু একটু সুযোগ দরকার। তুমি একটু শান্ত হও, ছেলেটাকে ভাবতে দাও একটু সময়। এখনই সব সিদ্ধান্ত হবে এমনটা তো নয়। তুমি সব সময় ওর পক্ষ নাও, এর জন্যই ছেলেটার আজ এত সাহস বেড়েছে। বাবা কখনোই বুঝবে না হয়তো, কিন্তু আমাকে তো করেই দেখাতে হবে। স্নেহলতা দিদি, মিষ্টি খাও। আমার সঞ্জয়ের শহরে চাকরি হয়ে গেছে, মোটা টাকা বেতন। আর ও তো রোজ বাস ধরে শহরের অফিসে যায়, গ্রামেই থাকে। ঘরের সবাইকে ছেড়ে যেতেও হলো না।
বাহ, ভালো তো। আমার ছেলে তো ইঞ্জিনিয়ারিং পাশ করেও এখনো ঘরে বসে আছে, কিছু করার না আমি নেই। আরে দাদা, সবার ভাগ্য তো সমান হয় না। কেউ পড়াশোনা করে চাকরি পায়, কেউ পায় না। এতে দুঃখ করার কি আছে? হ্যাঁ, এত পড়াশোনা করে গ্রামে বসে থাকার কি মানে সেটা আমি বুঝি না রাজু। হাহ, নিজে থেকে কিছু করার সাহস না থাকলে শহরেই যাওয়া ভালো, তাহলে অন্তত পরিবারের মুখ উজ্জ্বল হয়। সাহস আছে কি না সেটা সময় বলবে সঞ্জয় দা। সময় বলবে বললেই তো হয় না রাজু, কাজ করে দেখাতে হয়। যাই হোক, দেখা যাক তোমার কি হয় শেষমেশ। প্রত্যেকের ভাগ্য আলাদা কমলা। আমার ছেলে যা ভালো বুঝবে তাই করবে। সে তো বুঝলাম দিদি, কিন্তু ঘরে বসে থাকলে তো আর সংসার চলবে না। ও ঘরে বসে থাকবে না কমলা, তুমি দেখে নিও। তুমি এত জোর দিয়ে বললে কি করে? তোমার নিজেরও তো সন্দেহ আছে। সন্দেহ থাকলেও ছেলের সামনে সেটা প্রকাশ করব কেন? ওকে আমাদের ভরসা দিতে হবে। হয়তো তুমি ঠিকই বলছো, দেখা যাক কি হয়। রাজু, ঘুমাসনি? না মা, ঘুম আসছে না, মাথায় অনেক কথা ঘুরছে। এই গহনাগুলো আমার বিয়ের সময়ের তোর দিদিমা দিয়েছিলেন। তোর বাবাকে না বলেই এতদিন রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম তোদের বিয়েতে লাগবে। কিন্তু আজ মনে হচ্ছে তোর স্বপ্নের চেয়ে বড় কিছুই নেই আমার কাছে। মা, এটা তোমার শেষ সম্পদ, আমি এটা নিতে পারবো না। তুই আমার ছেলে, তোর স্বপ্নের চেয়ে বড় কিছুই নেই আমার কাছে বাবা। যা করবি মন দিয়ে কর, আর কারো কথায় কান দিস না। সঞ্জয় যা বলেছে সেসব ভুলে যা। কিন্তু মা, বাবা যদি জানতে পারে তুমি ওসব না বলে দিয়ে দিয়েছো, তবে তবে কি হবে মা? তোর বাবাকে আমি বুঝিয়ে বলবো, তুই শুধু নিজের কাজ মন দিয়ে কর। মা, আমি কথা দিচ্ছি তোমার এই বিশ্বাসের মর্যাদা রাখবো। একদিন এমন কিছু করে দেখাবো যাতে তুমি আর বাবা দুজনেই গর্ব করতে পারো। সেই দিনের অপেক্ষাতেই তো আছি বাবা। যা, এবার ঘুমিয়ে পড়, কাল থেকে অনেক কাজ তোর। মা, তুমি সত্যি অসাধারণ। এত কষ্টের মধ্যেও আমার স্বপ্নের কথা ভুলে যাওনি। মায়েরা কখনো সন্তানের স্বপ্ন ভুলে যায় না বাবা। মা, আমি প্রতিজ্ঞা করছি একদিন এই গহনার চেয়েও বেশি কিছু ফিরিয়ে দেব তোমাকে। এই ভাঙা ঘরটা নিয়ে কি করবি রে? এটা তো বহু দিন ধরে পড়ে আছে। বিকাশ, আমি এখানে একটা গ্যারেজ বানাতে চাই। বাইক, ভ্যান, গাড়ি সারানোর দোকান আর কি। গ্রামে তো এমন কিছু নেই এখনো, সবাইকে শহরে যেতে হয় ওই ছোট্ট একটা কাজের জন্যই। আইডিয়া তো ভালো, কিন্তু টাকা লাগবে তো যন্ত্রপাতির জন্য। ঘর ঠিক করতেও অনেক খরচ। মায়ের গহনা বিক্রি করে কিছু টাকা পেয়েছি, কিন্তু যন্ত্রপাতির দাম দেখে বুঝলাম আরো কিছু টাকা লাগবে। টাকা দিতে পারি রাজু, কিন্তু টাকাটা সময় মতো ফিরিয়ে দিতে হবে। চলবে নিতাই কাকা, একটু সুযোগ দিন, আমি সময় মতো টাকা ফিরিয়ে দেব। ঠিক আছে, তোমার বাবার মুখ চেয়ে দিচ্ছি, কিন্তু মনে রেখো 3 মাসের মধ্যে কিন্তু ছাড় টাকাটা দিতে হবে। চিন্তা করবেন না কাকা, আমি ঠিক সময়ে সব শোধ করে দেব। এই এত বড় ঝুঁকি নিচ্ছিস, ভয় লাগছে না তোর? ভয় তো লাগছেই বিকাশ, কিন্তু এখন পিছিয়ে গেলে চলবে না। দেখ রাজু, এই টুলগুলো তো এখনো ভালো আছে, কাজে লাগবে। কিছু টাকা তো এতেই বেঁচে গেল। দেখলি, শুরু করার আগেই কিছু একটা জোগাড় হয়ে গেল, এটাই হয়তো ভালো লক্ষণ। এবার নামটা কি দিবি দোকানের? রাজু অটো গ্যারেজ রাখলে কেমন হয়?
হ্যাঁ, আহ, সহজ আর মনে রাখার মতো। নামটা ভালোই লাগছে। চল একটা সাইনবোর্ড বানিয়ে টাঙিয়ে দিই কালকে। রাজু, দেখছি নতুন দোকান দিয়েছো, কিন্তু গ্রামের মানুষ কি আসবে এখানে? দেখো সবাই তো শহরে গাড়ি সারাতে যায়। দেখা যাক কাকা, একটু সময় দিন, বিশ্বাস আছে মানুষ আসবে একদিন। হ্যাঁ, ভালো ভালো ভালো, তুমি চেষ্টা করে যাও বাবা। দেখো সাহস থাকলে অনেক কিছুই সম্ভব হয়। একটা কাস্টমারও তো আসছে না, ভুল সিদ্ধান্ত নিলাম নাকি? মায়ের গহনা, নিতাই কাকার ধার সব কি জলে যাবে? মন খারাপ করিস না রাজু, প্রথম দিনেই তো আর সব হয় না। ধৈর্য ধর। জানি বিকাশ, কিন্তু ভয় লাগছে খুব। ভয় পেলে চলবে না রাজু, একটু অপেক্ষা কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। ঠিক বলছিস বিকাশ। তুই ঠিক। ভাই ভাই, গাড়ি চলছে না, আরেকজন রোগী ভেতরেই রয়েছে। কেউ কি ঠিক করতে পারবে? এখানে আশেপাশে তো কোনো দোকানও নেই। আমি দেখছি। বাহ রাজু, শেষে তেল কালি মেখে গ্যারেজেই থিতু হয়ে গেলি, হ্যাঁ? ইঞ্জিনিয়ারিং পড়ে এই কাজ করার যে কি মানে সেটা আমি বুঝি না বাবা। কাজ যেটাই হোক, নিজের চেষ্টায় করলে ছোট হয় না সঞ্জয় দা। তুমিও তো অফিসে কাজ করো, আমিও এখানে করি, তফাৎ কোথায়? তুলনা করার মতো কিছু নেই আসলে। চলি। দিদি, শুনলাম তোমার ছেলে তো এখন তেলকালি মাখা গ্যারেজ চালাচ্ছে। আমার সঞ্জয়ের মতো অফিসে বসে কাজ করলে ভালো হতো না? আর শুনলাম ও তো নাকি ঠিক মতো গাড়ি সারাতেও পারে না, একজনের বাইক নাকি আরো খারাপ করে দিয়েছে বলে শুনছি। এসব কথা কোথায় শুনলে কমলা? আমার ছেলের কাজ নিয়ে মিথ্যে কথা ছড়ানোর কোনো দরকার নেই। আমি তো শুনেছি বলেই বললাম দিদি, সত্যি মিথ্যা যাচাই করা তো আর আমার কাজ নয়। যাচাই না করে এসব কথা ছড়ানো ঠিক না কমলা, এতে মানুষের ক্ষতি হতে পারে। ঠিক আছে, আমি চললাম দিদি, ভালো থেকো। মানুষ কেন এমন হয়, অন্যের ভালো দেখলে সহ্য করতে পারে না। রাজু, এই রাজু, মন খারাপ করিস না রে। যারা তোর কাজ দেখেছে তারা তো জানে সত্যিটা কি। গুজব বেশি দিন টিকবে না রে। জানি বিকাশ, কিন্তু এত কষ্ট করে যা বানিয়েছি তা এভাবে মিথ্যা কথায় ভেঙে যাক তা চাই না। ভাঙবে না রাজু, তুই বিশ্বাস রাখ। আমরা দুজন মিলে আরো ভালো কাজ করে দেখিয়ে দেব সবাইকে। তোর কথায় সাহস পাই রে বিকাশ। চল কাজে ফিরি আবার। রাজু, পাশের গ্রামের বাস কোম্পানি থেকে লোক এসেছিল। ওদের সব বাস তোর এখানেই সারাতে চায়। বড় কন্ট্রাক্ট, মাসে মাসে ভালো টাকা আসবে। সত্যি বলছিস? তাহলে তো আমাদের আরো লোক লাগবে, আরো যন্ত্রপাতি কিনতে হবে। নিতাই কাকার ধারও শোধ হয়ে যাবে এবার তাড়াতাড়ি। হ্যাঁ, আর বাবাকেও তো দেখাতে পারবো যে আমার সিদ্ধান্ত ভুল ছিল না। এই কন্ট্রাক্টটা আমাদের জন্য অনেক বড় সুযোগ বিকাশ। ঠিক বলেছিস। চল আজই বাস কোম্পানির লোকেদের সাথে দেখা করে সব ঠিক করে ফেলি। সঞ্জয়, তোমার রিপোর্টে অনেক ভুল থাকছে আজকাল। আমরা নতুন একজনকে নিয়েছি, সে অনেক দ্রুত আর নির্ভুল কাজ করছে। তোমার পারফরমেন্স নিয়ে আমরা চিন্তিত। স্যার, আমি ঠিক করে দেব, একটু সময় দিন প্লিজ। আমি আরো মনোযোগ দিয়ে কাজ করব। সময় তো অনেক দিলাম সঞ্জয়, দেখা যাক আগামী মাসে কি হয়। কি হচ্ছে আমার সাথে? এত পরিশ্রম করেও কেন পারছি না ভালো করতে? গ্রামে থেকেও তো রাজু এত ভালো করছে শুনলাম। সঞ্জয়, আমাদের কোম্পানির নিয়ম বলছে পারফরমেন্স ভালো না হলে এই মাসের পর তোমার আর প্রয়োজন হবে না। ক্ষমা করো, কিন্তু সিদ্ধান্ত হয়ে গেছে ওপর থেকে। স্যার
স্যার এভাবে বলবেন না, আমার পরিবার আছে, একটু একটু সময় দিন। দুঃখিত সঞ্জয়, কিন্তু আমার হাতে কিছু নেই। এখন কি হবে রে সঞ্জয়? সংসার চলবে কি করে? ঘরে টানাটানি তো এমনিতেই আছে। জানি না মা, বুঝতে পারছি না কি করব এখন। শহরে আর কোথায় চাকরি খুঁজবো জানি না, নতুন করে শুরু করতেও তো সময় লাগবে। এখন কি হবে আমাদের? তোমার বাবার রেখে যাওয়া সামান্য জমিটুকু ছাড়া তো আমাদের হাতে আর কিছুই নেই। জানি না মা, জানি না, কিন্তু হাল ছেড়ে দিলে তো চলবে না, কিছু একটা তো করতেই হবে আমাকে। তুই কি ভেবেছিস কি করবি এখন? জানি না মা, কিন্তু হাত পাততে হলেও তো যেতে হবে কোথাও। আমার সেই দিনের কথা মনে পড়ছে, যেদিন আমরা রাজুর বাবাকে অপমান করেছিলাম, আর আজ আমাদেরই এমন দিন দেখতে হচ্ছে। মা, মা লজ্জা লাগছে আমার, কিন্তু কিন্তু একবার হয়তো গিয়ে ক্ষমা চাওয়াটাই ভালো হবে। হয়তো তুই ঠিকই বলেছিস বাবা, গর্ব দেখানোর সময় এখন আর নয়। কাল সকালেই যাব মা। হ্যাঁ, আমি ঠিক করে ফেলেছি, কাল সকালেই যাব। আমিও তোর সাথে যাব বাবা, একা যেতে দেব না তোকে। কমলা কাকিমা, সঞ্জয় দা এখানে? রাজু বাবা, আমরা অনেক খারাপ কথা বলেছি তোমাকে, তোমার মাকেও, এমনকি তোমার কাজ নিয়ে গ্রামে মিথ্যা কথা ছড়িয়েছি। আজ ক্ষমা চাইতে এসেছি। রাজু, আমার চাকরিটা চলে গেছে। অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও কাজ পাচ্ছি না। তুই যদি তোর গ্যারেজে আমায় একটা কাজ দিস, আমি কথা দিচ্ছি, আমি মন দিয়ে করব। রাজু, তোর যা মনে হয় তুই সিদ্ধান্ত নে, আমি কিছু বলবো না। রাজু বাবা, আমি জানি আমরা তোমাদের অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আজ আর কোথাও যাওয়ার জায়গা নেই আমাদের। তুই যদি না বলিস, বুঝবো আমার এটাই প্রাপ্য ছিল, কিন্তু একবার শুধু ভেবে দেখিস। রাজু বাবা, দয়া করো আমাদের ওপর। জানি আমি তোর কাছে কিছু চাওয়ার অধিকার রাখি না, তবুও এসেছি, কারণ আর কোনো উপায় আমার নেই। সঞ্জয় দা, তুমি আমাকে অনেক কথা শুনিয়েছিলে, ভুলিনি আমি সেটা, কিন্তু এটা তোমার নিয়োগপত্র সঞ্জয় দা। কিন্তু একটা কথা শুনে রাখো, এখানে তোমাকে অফিসের মতো বসে থাকা চলবে না, হাত কালি করে কাজ শিখতে হবে। প্রথম দিকে বেতনও কম পাবে। রাজু, আমি বুঝতে পারছি না কি বলবো। এত কিছুর পরেও তুই। কিছু বলার দরকার নেই, আমার বাবাও তো একদিন আমার উপর বিশ্বাস রাখেনি, শেষে ঠিকই বুঝেছে, তোমাকেও সময় বুঝিয়ে দেবে। রাজু বাবা, তোমার এই উপকার আমরা কোনো দিন ভুলবো না। তুমি আমাদের যা দিলে তার প্রতিদান দেওয়ার মতো কিছুই নেই আমাদের কাছে। কাকিমা, প্রতিদানের কথা ভাববেন না, শুধু সঞ্জয় দা যদি মন দিয়ে কাজ শেখে সেটাই আমার জন্য যথেষ্ট। কথা দিচ্ছি রাজু, আজ থেকে তোর কথা মতোই চলবো, আর কখনো এমন ভুল করব না। আমি ভুল ছিলাম রাজু, তুই যা করেছিস তার জন্য আজ আমার গর্ব হচ্ছে। শহরের চাকরির চেয়ে এই গ্যারেজ অনেক বড় কিছু হয়ে উঠেছে, আর আজ তুই যা করলি সঞ্জয়ের জন্য, তাতে আমি আরো গর্বিত। আমার ছেলে সেই মায়ের গয়নার দাম বুঝিয়ে দিল আজ। তুমি তো ঠিক দিন থেকেই বিশ্বাস করেছিলে ওর ওপর, আমি দেরিতে বুঝলাম। দেরিতে হলেও বুঝেছ তো, এটাই বড় কথা। রাজু মামা, তুমি না সবচেয়ে ভালো, আমার বাবাকেও একদিন কাজ শিখিয়ে দিও তো। নিশ্চয়ই দেব রে পড়ি, তুইও বড় হয়ে আমার সাথে কাজ করবি নাকি? হ্যাঁ হ্যাঁ, আমিও গাড়ি সারাবো বড় হয়ে।